পানিতে ভাসছে সিলেটবাসীদের ঈদ আনন্দ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ম্লান হয়ে গেছে মানুষের ঈদ আনন্দ। মাত্র ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা ফের বন্যায় আক্রান্ত সিলেটবাসীরা। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সিলেট মহানগরের কোরবানিদাতারা পড়েছেন বেশ বিপাকে। অবস্থা করে ভয়াবহ, বাড়ি ঘর যা আছে সব শেষ, বাড়ি ঘরে পুরো ঘর বাড়ি সব শেষ, মাল খাবানা যা আছে। পরিস্থিতি খুবই খারাপ। আমরা সকাল 4টা থেকে কিন্তু আমরা আছি। আমাদের 3টা পাড়া প্রায় 150 শতাধিক ঘর এখনো পানির নিচে আছে। 17 জুন ভোর থেকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সকালের মধ্যেই জেলার প্রায় সব উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, সাথে গলা থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অনেকের বসতবাড়ি। বিশেষ করে শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। এছাড়া শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, কাজীর বাজার, মাদিনা মার্কেট, আখালিয়া সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় বেশিরভাগ ঈদগাহে ঈদুল আজহার জামাত বাতিল করে স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেশিরভাগ জায়গায় সম্ভব হয়নি কোরবানি দেওয়া। এয়ারপোর্ট রোডটা খমরিমা পানি, মানুষের যে দুর্ভোগ সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মানুষের হইলাম। এই দুর্ভোগটা আমরা কারণটা হয়েছে কি, আমরা বাসা বাড়ি বানাইছি, আজকে একটা ড্রেন ঠিক মতো কাম করছি না। আজকে আমরা সুরমা নদী খনন নাই, কোমর পানি রাস্তার মানুষের গাড়ি গুড়ি আটটাই দিন লাখ করতলা ছবি দেখি খাস ছবি সারা রাস্তায় পানি। আচ্ছা, আপনি কত সময় থাকি আছে? আমি আজ 2 ঘন্টা থাকি। আমরা দোকানে পানি, আমার দোকানেও আমার পানি। সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া শাহী ঈদগাহে প্রতি বছর 1.5 থেকে 2 লাখ মুসল্লির সমাগম ঘটলেও এবার বৃষ্টির কারণে মুসল্লি ছিলেন মাত্র কয়েকশো। এই বৃষ্টিতে ভিজেই শাহী ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমাদের মুসল্লিরা, আমাদের মুরব্বী আর কষ্ট করে বৃষ্টিতে ভিজেও আপনারা দেখেছেন তারা এসেছেন। তো ঈদের জামাত আমরা পড়েছি। আমি দেশবাসী এবং সিলেটবাসীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে আমরা